ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে আবার তিনি মুখ খুলেছেন। একবার নয়, দুবার তিনি মুখ খুলেছেন। প্রথমবার অডিও বার্তা, দ্বিতীয়বার ভারতের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বুঝিয়ে দিয়েছেন দেশে তিনি ফিরছেন। তার এই প্রত্যাবর্তন রুখে দেওয়ার ক্ষমতা তদারকি সরকারের নেই। তৌহিদ হোসেনের হাস্যকর দাবি সংকেত যে কি তা একেবারেই বুঝতে পারছি না। বিগত 2 মাসে সংখ্যালঘু হিন্দুদের হত্যার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। অপরদিকে গত 1 মাসে 16টি হত্যাকাণ্ড ঘটেছে ভোটমুখী বাংলাদেশে। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। প্রতিবেদনের ভগবান পদ্মাপাড়ের তদারকি সরকার প্রধান। তিনি একদম গোলযোগ পছন্দ করেন না, আর নিদ্রায় গেলে তো মোটেই নয়। এই 1.5 বছরের মধ্যে কতবার যে তার নিদ্রা ভঙ্গ হয়েছে তার কোনো হিসেব নেই। বারবার তার সুখনিদ্রা ভেঙেছেন হাসিনা দিল্লিতে বসে। বিগত সময় তিনি একাধিকবার গণমাধ্যমে তদারকি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন। তার প্রতিটি সাক্ষাৎকারে বাংলাদেশের মাটি কেঁপে উঠেছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে আবার তিনি মুখ খুলেছেন। একবার নয়, দুবার তিনি মুখ খুলেছেন। প্রথমবার অডিও বার্তা, দ্বিতীয়বার ভারতের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে। অডিও বার্তার থেকেও ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো বিস্ফোরক। তার ঝাঁজ এতটাই তীব্র যে তদারকি সরকার প্রধানের ঘুম তো উবে গিয়েছে। ঘুম উধাও তার নবরত্ন সভার সদস্যদের। দলীয় কর্মীদের জন্য হাসিনার বার্তা, যেখানে ব্যালটে নৌকা নেই সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আমি আমার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না, ইলেকশন করতে দিচ্ছে না, আমি ইলেকশন করতে চাই। ঠিক আছে, আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তার মতামত দেবে, জনগণ যে ম্যান্ডেট দেবে আমরা সেটাই মাথা পেতে নেব। আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইউনূসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না। জনগণ বলুক, জনগণই দেখাক। কাজেই আমি এটাই চ্যালেঞ্জ দেব যে ভোটের মধ্যে দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক জনগণ তারা কাকে চায়। যেখানে ব্যালটে নৌকা নেই সেখানে কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবেন না। আমি আমার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না, ইলেকশন করতে দিচ্ছে না, আমরা ইলেকশন করতে চাই। ঠিক আছে, আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ তার মতামত দেবে, জনগণ যে ম্যান্ডেট দেবে আমরা সেটা মাথা পেতে নেব। আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইউনূসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না। জনগণ বলুক, জনগণ দেখাক। কাজে আমি এটাই চ্যালেঞ্জ দেবো যে ভোটের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক জনগণ তারা কাকে চায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সব থেকে জ্বালা ধরিয়েছে হাসিনাকে হাতে না পাওয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। হাসিনাকে ফেরত পেতে চেয়ে দিল্লির কাছে নোট ভার্বাল পাঠায়। দিল্লির জবাব ছিল খুব সংক্ষিপ্ত, লেট ইট বি এক্সামিনড। এক জবাবেই ঢাকার হাসি না হয়ে যায়। আর বঙ্গবন্ধু কন্যাও বুঝে যান দিল্লি তাকে খেলার জন্য খোলা মাঠ দিয়ে দিয়েছে। একে তো পোর খাওয়া রাজনীতিবিদ, তার উপর রয়েছে দিল্লি প্রত্যক্ষ মদত। অন্তর্বর্তী সরকার সেটা আশকারা হিসেবেই দেখছে। দিল্লি থেকে হাসিনার অডিও বার্তায় যে তদারকি সরকারকে চটিয়েছে সেটা তাদের প্রতিবাদের ভাষা থেকে পরিষ্কার, কিন্তু দিল্লিবাসীদের তাতে কিছু যায় আসে না। দ্বিপাক্ষিক সম্পর্ক এখন জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে, আর তাতে লাগাতার ঘি ঢেলে চলেছেন হাসিনা। সর্বশেষ তার সাক্ষাৎকারে হাসিনা জানিয়ে দিয়েছেন দেশে ফেরার পর তার আশু কর্তব্য কি হবে। এই সাক্ষাৎকার তদারকি সরকারের মেজাজ হারানোর পক্ষে যথেষ্ট। হাসিনা বুঝিয়ে দিয়েছেন দেশে তিনি ফিরছেন। তার এই প্রত্যাবর্তন রুখে দেওয়ার ক্ষমতা তদারকি সরকারের নেই। দিল্লি যেমন তার পাশে রয়েছে ডিপ স্টেট। তবে ডিপ স্টেটের পাশে থাকার কারণ কিন্তু একেবারেই আলাদা। বাংলাদেশের সঙ্গে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা। আগামী দিনে এই ঘনিষ্ঠতা আরো গাঢ় হলে তাদের বিপদ সেটা তারা বুঝতে পেরেছে। অতএব শুভস্য শীঘ্রম অশুভস্য কালহারানম। সেই মাইন্ডরক্ষণ কখন আসে তা দেখার অপেক্ষায় গোটা দুনিয়া। বাংলাদেশে ভারতীয় দূতাবাস উপদূতাবাসের সমস্ত কর্মীর পরিজনদের দেশে ফেরার পরামর্শ দিয়েছিল নয়াদিল্লি। তবে বাংলাদেশ থেকে কেন ভারতে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে নাকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুই জানায়নি নয়াদিল্লি। বুধবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমনই অদ্ভুত দাবি করলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইতিমধ্যেই তার এহেন মন্তব্য ঘিরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক
মহলে হাসির রোল উঠেছে। একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানো একজন মন্ত্রী বা উপদেষ্টা যে ধরনের মন্তব্য করতে পারেন সেটা নিয়ে চলছে চর্চা। উল্লেখ্য, তৌহিদ হোসেনের হাস্যকর দাবি সংকেত যে কি তা একেবারেই বুঝতে পারছি না। শঙ্কা নেই, আর সংকেত যে কি আমি ঠিক বুঝতে পারছি না। এটা তাদের একেবারেই তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোনো সময়। কেন বলেছেন তার আমি কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই। বাংলাদেশের রাজনৈতিক মহলের মতে তৌহিদ হোসেন যা বলেছেন সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। কারণ কেবলমাত্র ভারত নয়, বিশ্বের বহু দেশেই বাংলাদেশের নির্বাচনের প্রাক্কালে তাদের দেশের নাগরিকদের জন্য অ্যাডভাইজারি জারি করেছে। আর ভারত তো এক কাঠি ওপরে গিয়ে বাংলাদেশে অবস্থিত ভারতের দূতাবাস, উপদূতাবাসগুলিতে কর্মরত কূটনৈতিকদের পরিবার পরিজনদের দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে এসেছে। শুধু তাই নয়, বাগেরহাটের রামপালে মৈত্রী সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত 9 জন ভারতীয় কর্মকর্তাও বাংলাদেশ ত্যাগ করেছেন। জানা যাচ্ছে অন্যান্য যে প্রকল্পে এখনো যে কয়েকজন ভারতীয় বাংলাদেশে কর্মরত তারা দ্রুত সে দেশ ছেড়ে দেশে ফিরতে চাইছেন। এই 9 জনই ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা এনটিপিসি থেকে ডেপুটেশন বাংলাদেশের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তা হয়ে গিয়েছিলেন। তারা কাউকে কিছু না জানিয়ে আচমকাই বাংলাদেশ ছাড়েন এবং প্রত্যেকে স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছেন বলেই খবর। জানিয়ে বাংলাদেশে কম বিতর্ক হয়নি। ফলে কেন ভারতীয়রা নির্বাচনের আগে এভাবে বাংলাদেশ ছাড়ছেন, কেনই বা ভারত সরকার এমন এক নির্দেশিকা বা পরামর্শ জারি করলো, সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে। আর তিনি অকপটে স্বীকার করে নিলেন ভারত কেন এমন করছে তা একেবারেই বুঝতে পারছি না। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মতে বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত কোনো উদ্বেগই নেই। তাই ভারতীয় কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা বাংলাদেশে বিঘ্নিত মানতে চাননি। তিনি এও জানিয়েছেন এটা ওনাদের ব্যাপার, এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। এমনকি নিরাপত্তার উদ্বেগ নিয়ে ঢাকায় উপস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কিছু জানানো হয়নি বলেও দাবি তৌহিদ হোসেনের। যদিও বাংলাদেশের ভোট যত এগিয়ে আসছে সেখানে কোনো না কোনো অশান্তির খবর সামনে আসছে। বিশেষ করে সংখ্যালঘুদের ওপর আক্রমণ এবং হত্যার বিষয়টি নিয়ে নয়াদিল্লি প্রথম থেকেই সরব হয়েছে। বিগত 2 মাসে সংখ্যালঘু হিন্দুদের হত্যার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। অপরদিকে গত 1 মাসে 16টি হত্যাকাণ্ড ঘটেছে ভোটমুখী বাংলাদেশে, যার মধ্যে অধিকাংশই বিএনপি সমর্থক। ফলে এই হত্যাকাণ্ড যে রাজনৈতিক সংশ্লিষ্ট তা বলাই বাহুল্য। এ বিষয়ে কিছুই বলেননি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি কেবলমাত্র বলেছেন বাংলাদেশে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। তিনি কোন পরিসংখ্যান মেনে এ দাবি করলেন সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তিনি যে নাটক করছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই, যা বিগত 18 মাস ধরে করে আসছে মোহাম্মদ ইউনূসের সরকার।